আজও মূলত গরম নিয়ে প্রসঙ্গ। যে এই আগেও বলেছি আমি একবার যে নদীমাতৃক বাংলাদেশে এই এত সবুজ বাংলাদেশ নামে আমরা খ্যাত ছিলাম। সেই বাংলাদেশে এইভাবে এই ভয়াবহ গরম এবং প্রতিনিয়তই গরমে মানুষ মারা যাচ্ছে বিভিন্ন জায়গায়। মানুষের প্রাণ ওষ্ঠাগত, তারা ঠিকমতো কাজ করতে পারছে না। আমি বাংলাদেশের শুরু যেভাবে, সেখানে আমাদের শস্য শ্যামলা এই সবুজে ভরা বাংলাদেশ, যেখানে আমাদের প্রাণ প্রবাহ নদী এবং প্রকৃতি আমাদের উদার করে দিয়েছে সব কিছু, সেই বাংলাদেশ আজ এই বিভীষিকাময় অবস্থায় কেন আসলো? সে বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলবো যে মানুষ তার প্রয়োজনে যখন নিজেকে সভ্য হিসেবে দাবি করেছে এবং বিভিন্ন অবকাঠামো তৈরির জন্য এই প্রকৃতিকে ধ্বংস করেছে, তখন থেকেই এই আমাদের অসহায় যে অবস্থা, এই দুঃসহ গরম এবং খারাপ পরিণতির দিকে যাওয়া শুরু। আজ প্রেক্ষাপটটা এরকম যে যারা বিশিষ্ট সভ্য বলে পরিচিত, আমাদের দেশ যারা পরিচালনা করেন, প্রশাসনিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় যারা জনপ্রতিনিধি হয়ে এই দেশের শীর্ষস্থানে অবস্থান করছেন, তাদের প্রত্যেকের চলাফেরা এবং বাসস্থানের ক্ষেত্রে শীতাতপ নিয়ন্ত্রিত এলাকা লাগে। এই শীতাতপ নিয়ন্ত্রিত যে ব্যবস্থা, সেটা হচ্ছে মানুষ নিজে তৈরি করেছেন তার ভোগবিলাস আরামায়েশের জন্য। বিশাল শহরে প্রত্যেকটা বহুতল ভবনে বিপুল পরিমাণ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এখানে কাজ করে এবং প্রকৃতিকে বা প্রাকৃতিক যে সম্পদ আমাদের নিয়মতান্ত্রিকভাবে প্রকৃতিগতভাবে বেঁচে থাকার যে মাধ্যম, সেই জিনিসটাকে উপেক্ষা করে আমরা আমাদের নিজেদের আরামায়েশের জন্য এই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র স্থাপন করেছি। আমি একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বেঁচে থাকার যে প্রধান অবলম্বন, তা হচ্ছে উৎপাদন ব্যবস্থা। আজকে আমরা যে ভোগবিলাস বা এই যে সরকারি কর্মকর্তারা এবং সরকারের যারা আছেন, তার মানে যারা রাষ্ট্র চালাচ্ছেন, এক কথায় এই রাষ্ট্র পরিচালনাকারী ব্যক্তিবর্গ, কর্মকর্তাবৃন্দ, তারা কিন্তু যে আরামায়েশটা করছেন তার মূল উৎসটা হচ্ছে আমাদের উৎপাদন ব্যবস্থা। তার মানে হচ্ছে যে কৃষক যদি খেতে খামারে এই ফসল উৎপাদন না করে, শ্রমিক যদি কারখানায় তার বস্ত্র উৎপাদন অথবা যে উৎপাদন ব্যবস্থা আছেন বিভিন্ন কারখানায় সেইগুলো উৎপাদন না করে, তাহলে যারা কাগজ কলমে বা দেশ পরিচালনার জন্য যারা এই আরামায়েশের মধ্যে আছেন, তাদের আসলে মূলত তেমন কোনো কাজ নেই। মানে হচ্ছে যে, একটু সহজ করে বুঝাই, যে একটা জেলায় একজন জেলা প্রশাসক থাকেন, একজন উনি জেলার অন্যতম একজন কর্মকর্তা। তো ওনার কাজ হচ্ছে, যদি যদি ওনার পদবিটাকে আমরা বর্ণনা করি, তাহলে উনি রেভিনিউ কালেক্টর। তার মানে হচ্ছে যে ডিসি সাহেবকে আমরা যেভাবে বলে থাকি যে ডিস্ট্রিক্ট কালেক্টর, এবং উনি ওই জেলায় যে রেভিনিউ, ওনার যে কর্মকর্তা অনেক কাজ আছেন, সেই কাজের মধ্যে অন্যতম কাজটা হচ্ছে যে সেই জেলার মানুষের উৎপাদন ব্যবস্থা যেন ভালো হয়, সেখানে যেন রাষ্ট্র পরিচালনার জন্য ভালো কর বা যেটা ট্যাক্স বা বিভিন্ন নামে ভ্যাট, যে সব বিষয়গুলো থাকে, সেইগুলো রাষ্ট্রের তহবিলে জমা হয়, সেটা উনি দেখবেন। তাহলে তার আগে তো সেটা উৎপাদন ব্যবস্থাটা আমাদের জরুরি, যে সেই উৎপাদন যেন ভালো হয়। তার মানে হচ্ছে যে ক্ষেত খামারে এবং কলকারখানায় যে শ্রমিকরা কাজ করেন, তাদের কিন্তু আসলে এই শীতাতপ নিয়ন্ত্রিত জায়গা লাগে না। যে এই শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাটা লাগে যারা এই রাষ্ট্র পরিচালনা করেন এবং অফিস আদালতে থাকেন তাদের। আমি এই যে বিপুল পরিমাণ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এই শহরে ব্যবহার হয়, সেই জায়গা থেকে আমি বলবো যে এটা যদি ব্যবহার না হতো, তাহলে এই দুঃসহ গরম এতটা ভয়াবহ রূপ ধারণ করতো না। আমরা যদি প্রকৃতির কাছে ফিরে যেতাম, যে কৃষক ক্ষেত খামারে কাজ করছেন, সে কিন্তু তার মাঠের মধ্যে একটা গাছ থাকলে তার ছায়ায় সে তার শীতলতা অথবা সে তার প্রাণটাকে জুড়িয়ে নেওয়ার একটা অভ্যাস দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে চলমান আছে। ঠিক কলে কারখানায় যেসব শ্রমিকরা কাজ করেন, তাদেরও তারাও অভ্যস্ত হয়ে গেছে। শুধু অভ্যস্ত, এই গরমের সঙ্গে অভ্যস্ত হতে পারেনি আমাদের এই শীর্ষ কর্মকর্তাবৃন্দ বা যারা রাষ্ট্র পরিচালনায় আছেন এবং রাষ্ট্রটাকে দেখাশোনা করার দায়িত্বে আছেন, তারা তাদের বিলাস, তাদের সুখ ভোগ এবং তাদের এটাকে
আরাম আয়েশের জন্য প্রকৃতিকে উপেক্ষা করে তারা এটা করছেন। এর মধ্যে আর একটা বিষয় আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বহুতল যে ভবনগুলো তৈরি করা হয়েছে সেখানে আসলে আলো বাতাস প্রবাহের জন্য বা এটাকে একটু আহ, মানে গরম থেকে মুক্ত পাওয়ার জন্য বা প্রাকৃতিক যে পরিবেশ সেটাকে স্বাভাবিক রাখার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, যে জায়গাগুলো ছেড়ে দেওয়া দরকার, সেইভাবে কোথাও হয়নি। তো আমি অনুরোধ করব সবাইকেই যে প্রকৃতির সাথে আসলে যুদ্ধ করে লাভ নেই। আমাদের দরকার সেটা চোখে আঙুল দিয়ে করোনা বা অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগ, এখনও যে টর্নেডো, ঘূর্ণিঝড় বা যে ভয়াবহ আহ, ভূমিকম্পগুলো আমরা দেখছি, তারা এটা কিন্তু সহজে বোঝা যায় যে প্রকৃতির সাথে পাল্লা দিয়ে বা তাকে ধ্বংস করে নিজেদের সাময়িক সুখভোগ আরামায়েশের কথা চিন্তা করে লাভ নেই। আমাদেরকে প্রকৃতির কাছে ফিরে যেতে হবে এবং সবার আগে নিশ্চিত করতে হবে যে প্রকৃতি ধ্বংস করে নেই, তাকে তার মতো করে চলতে দিয়ে আমাদের মতো করে বাঁচতে শেখা। তো দিন শেষে আমি যেটা বলবো যে আসলে মূলত যারা উৎপাদন ব্যবস্থার সঙ্গে জড়িত, যারা এই রাষ্ট্রের ভিত মজবুত করেছে, তাদের যেমন তারা নির্যাতনের শিকার হচ্ছে, বরাবর তারা ঘাম ঝরাচ্ছে, তারা ন্যায্য মূল্যও পাচ্ছে না, ন্যায্য মজুরিও পাচ্ছে না। তো এর উপরে যারা বসে আছেন, এটা এক ধরনের শোষণ বা এক ধরনের জুলুমবাজ অবস্থায় পরিণত হয়েছে। এটা যত বাড়বে প্রকৃতি তত তার প্রতিশোধ পরায়ণ হবে। তো আমার মনে হয় যে এই প্রকৃতি প্রতিশোধ পরায়ণ হলে একই সঙ্গে সবার জন্য এটা ক্ষতিকর হবে। এ থেকে মুক্ত পাওয়ার জন্য আসুন আমরা মানবিক হই, আমরা সবাইকে নিয়ে সুস্থভাবে বাঁচার চেষ্টা করি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।